করতে হবে। আর ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে নামাজ। সবচেয়ে উত্তম হচ্ছে কি? নামাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসের মধ্যে 2 নম্বরে ইসলামের ভিত্তি বলেছেন, ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো, নামাজ পড়ো। নামাজ কায়েম করার কথা আল্লাহ রাসূল 2 নম্বর বলেছেন। তার কারণ হচ্ছে বুঝাইতে চেয়েছেন যে একজন লোকের ঈমান আনার পরে তার প্রধান দায়িত্বই হচ্ছে নামাজ। একজন লোক যদি এই সময়, একজন কাফের যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করে, তো ঈমান আনলো, ঈমান আনার পরে তার প্রধান দায়িত্বই হবে জোহরের নামাজ, জুমার নামাজ আদায় করা। জোরে বলুন ঠিক কিনা? আসরের আগে ইসলাম কবুল করলো, প্রধান কাজই হচ্ছে ঈমান আনার পরে নামাজ আদায় করা। মাগরিবের আগে ইসলাম কবুল করলো, তাহলেও তার প্রধান দায়িত্বই হচ্ছে ঈমান আনার পরে তার প্রধান দায়িত্বই হচ্ছে মাগরিবের নামাজ আদায় করা। জোরে বলুন ঠিক কিনা? তো ঈমানের পরে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূলের এক সাহাবা আল্লাহ রাসূলের কাছে এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, যে ইসলামের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? বুঝতেছেন আমার কথা আপনারা? আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ইসলামের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন, as-salatu limiqatiha, যে সময় মতো নামাজ আদায় করা, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বিষয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আদায় করতে হবে। নামাজ এতই গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ এতই গুরুত্বপূর্ণ বিষয়, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন, আমরা হজ করে, যাকাত দিই, রোজা রাখি, যত বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সমস্ত বিধান ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে রাসূলের কাছে পাঠিয়েছেন। ঠিক কিনা? সব বিধান আল্লাহ তাআলা পাঠিয়েছেন রাসূলের কাছে ফেরেশতাদের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কিন্তু শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র নামাজ, এই নামাজ আল্লাহ তাআলা কোনো ফেরেশতার মাধ্যমে রাসূলের কাছে কি করেন নাই? জোরে বলুন, রাসূলের ফেরেশতাদের মাধ্যমে পাঠাইছে? পাঠান নাই। কোনো ফেরেশতাদের মাধ্যমে পাঠান নাই, বরং নামাজ গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে এই নামাজ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়েছিলেন। জোরে বলুন ঠিক কিনা? তো নামাজ দেখেন কতই গুরুত্বপূর্ণ বিষয়, যে এত গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে নামাজ কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয় নাই, বরং আল্লাহ তাআলা স্বয়ং তার হাবিবকে ডেকে নিয়ে এরপরে নামাজকে উপহার হিসেবে দিয়েছিলেন। তো এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এখন তো আমাদের নামাজের কোনো খবর নেই, নামাজের কোনো কি নাই? খবর নাই। তো আমরা ঈমানের ক্ষেত্রে মোটামুটি অগ্রসর হলেও যে আমাদের ঈমান আছে, কিন্তু ভালো কাজ করার ক্ষেত্রে আমাদের মানে ওই রকম অগ্রসর তৎপরতা দেখা যায় না। নামাজ জুমার দিনে একটু মুসল্লি বেশি হয়, কিন্তু অন্য দিনে আমাদের কোনো কি থাকে না? খবর থাকে না। তাহলে কি জান্নাতুল ফিরদাউসে যাওয়া কি সম্ভব? জোরে বলুন, সম্ভব? সম্ভব না। এই জন্য আমাদের ঠিকমতো নামাজ আদায় করতে হবে। নামাজ যদি আমি আদায় করি, নামাজের অনেক উপকারিতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন, কয় শ্রেণীর লোকদেরকে? আরো জোরে বলুন না, কয় শ্রেণীর? 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন দিবসে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর, 1 শ্রেণীর লোক হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই যুবক যার অন্তরটা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় নামাজ পড়তো, ফজরের নামাজ আদায় করার পরে তার চিন্তা থাকতো জোহরের নামাজটা কোথায় গিয়ে পড়বো,
জোহরের নামাজের পরে আবার চিন্তায় থাকতো আসরের নামাজ কোথায় গিয়ে পড়বো, আসরের পরে চিন্তা করতো মাগরিব কোথায় পড়বো, মাগরিবের পরে চিন্তা করতো ঈশা কোথায় পড়বো। অর্থাৎ যার অন্তরটা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ওই রোজ হাসরের ময়দানে তাদেরকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই দিন আমরা আল্লাহ তাআলার ছায়া চাই নাকি চাই না? জোরে বলুন চাই। তো চাই যদি, তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? নামাজ পড়তে হবে। নামাজ যদি আমরা পড়ি তাহলে এই নামাজ আমাদের জন্য নূর হয়ে যাবে, দলিল হয়ে যাবে। মুসনাদে আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, যারা নিয়মিত নামাজ পড়বে 5 ওয়াক্ত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দিবেন। জোরে বলুন কয়টা পুরস্কার দিবেন? 3টা পুরস্কার দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাস সালাওয়াত, যারা 5 ওয়াক্ত নামাজের উপর মুহাফাজত করবে, 5 ওয়াক্ত নামাজকে যারা সংরক্ষণ করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর হচ্ছে কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রসুল বললেন 1 নম্বর হচ্ছে কানাত লাহু নূরা, এই নামাজ তার জন্য নূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ তার জন্য নূর হয়ে যাবে। তার কারণ হচ্ছে, আমাদেরকে তো দুনিয়ায় চিরকাল আমরা থাকতে পারবো না। জোরে বলুন থাকা কি সম্ভব নাকি? একদিন আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আছে, আবার কি করব না? থাকবো না। দুনিয়ার থেকে আমাদের চলে যেতে হবে। ওই অন্ধকার কবরে কিন্তু সবাইকে যেতে হবে। যেতে হবে নাকি হবে না? সবাইকেই কিন্তু যেতে হবে। তো কবর, ওখানে কি লাইট আছে নাকি বাতি আছে, সাথী আছে, কিছু আছে? কিছুই নাই। কবর সব সময় আমাদেরকে ডাকতে থাকে, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে হে দুনিয়ার মানুষ, আনা বাইতুল জুলুমাত, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল হাইয়া ওয়াল আকরাম। কবর সব সময় ডেকে বলে, দুনিয়ার মানুষ, দুনিয়াতে তো অন্ধকারে থাকতে পারো না, অন্ধকারে ভয় লাগে, কিন্তু জেনে রাখো আনা বাইতুল জুলুমাত, আমি কিন্তু অন্ধকারচ্ছন্ন ঘর, আমি কিন্তু অন্ধকার ঘর। আমার এই কবরের মধ্যে কিন্তু কোনো আলো নাই। দুনিয়াতে কারেন্ট চলে গেলেই তো আমাদের কি লাগে না? ভালো লাগে না। আমরা মুখ খারাপ করা শুরু করে দিই, গালাগালি শুরু করে দিই, ধুর এত কারেন্ট যায়, কোথায় গেল আলো, কোথায় ফ্যান চলে না। কবর আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এখানে কিন্তু কোনো আলো নাই। দুনিয়াতে সাথী ছাড়া আমাদের ভালো লাগে না, একা একা ভালো লাগে না, কিন্তু কবর স্মরণ করিয়ে দিচ্ছে দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমার এই ঘরের মধ্যে কিন্তু কোনো সাথী নাই, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, স্ত্রী, যতই প্রিয়জন কেউ কিন্তু নাই, সবাই কিন্তু এখানে রেখে আপনাকে চলে আসবে, ঠিক কিনা? তো কবর আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আনা বাইতুল ওয়াহদা। কবর স্মরণ করিয়ে দেয় আনা বাইতুল হাইয়া ওয়াল আকরাব, যে আমি হচ্ছি সাপ বিচ্ছুর ঘর। দুনিয়াতে একটু সাপ দেখলেই ভয় পেয়ে যাও, কিন্তু এখানে কিন্তু সাপ বিচ্ছুই আছে। সুতরাং এই কবরে আসার আগে প্রস্তুতি নিয়ে এসেও, কবরে আসার আগে কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। তো আল্লাহ রসুল বলেছেন, যদি আপনি নামাজ পড়েন তাহলে এই নামাজ আপনার জন্য নূর হয়ে যাবে। ওই অন্ধকার কবরটার নামাজ যদি ঠিক মতন পড়েন, তাহলে নামাজের কারণে আপনার ওই অন্ধকার কবর নূরে নূরান্বিত, আলোকিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বুরহানা, এমনিভাবে এই নামাজ আপনার জন্য দলিল হয়ে যাবে, আপনাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য দলিল হয়ে যাবে, জান্নাতে নেওয়ার জন্য দলিল হয়ে যাবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের ময়দানে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ঠিক মতো পড়েন, তাহলে এই 5 ওয়াক্ত নামাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? এমনকি যদি মনে করেন যে নামাজ আমরা পড়ি, প্রত্যেক দিন যদি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, তাহলে ওই দিন যত গুনাহ হয় সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের কারণে ওই দিনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, সাহাবা ইকরামকে জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম বললেন, ও আমার প্রিয় সাহাবা ইকরাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ওয়া ইয়াগসিলু ফি কুল্লি ইয়াওমিন খামসা হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই।
قال فذلك مثل صلوات الخمس يمحو الله بهن الخطايا আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, ওয়ায়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, আর ওই ব্যক্তি যদি ওই কূপের মধ্যে, ওই নদীর মধ্যে প্রত্যেক দিন দৈনন্দিন 5 বার গোসল করে। জোরে বলুন, কয়বার? আপনার বাড়ির সামনে মনে করেন একটা নদী আছে, আর আপনি প্রত্যেক দিন 5 বার ওই নদীতে কি করেন? গোসল করেন। তো রাসূল বললেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? আপনারা বলুন, ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম এটাই বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াবকা মিন দারানিহি শাই, কোনো ময়লা থাকবে না। তখন রাসূল বললেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, যে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হচ্ছে এমন, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেরকম ভাবে 5 ওয়াক্ত গোসল করলে যেরকম ভাবে শরীরে ময়লা থাকে না, ঠিক ওরকম ভাবে আপনি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলেও আপনার শরীরে, আপনার হৃদয়ে, আপনার অন্তরে কোনো গুনাহ থাকতে পারে। তো নামাজের কত ফজিলত চিন্তা করে দেখুন। তো সময় অনেক সংক্ষিপ্ত। তো আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ হচ্ছে তাদের জন্য যারা 1 নম্বর হচ্ছে যারা মুমিন, যারা হচ্ছে কি মুমিন। তো আমাদের পরিপূর্ণ মুমিন হতে হবে। আমাদের পরিপূর্ণ কি হতে হবে? মুমিন হতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে। তো আমরা যদি এই সমস্ত কাজগুলো আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে সুসংবাদ দিলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলেই আমরা কোথায় যেতে পারবো? জান্নাতুল ফিরদাউসে আমরা যেতে পারবো। তো সময় অনেক সংক্ষিপ্ত। তো আমল তো অনেক ধরনের আছে। আমল হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে মনে করেন যে ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত। জোরে বলুন, কিসের ইবাদত? শারীরিক ইবাদত। আর একটা হচ্ছে ইবাদতে মালি। তো কিছু ইবাদত আছে যেটা শরীরের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত আছে যেগুলো অর্থের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত আছে যেগুলো শরীর এবং টাকা পয়সা, ধন সম্পদ এগুলোর সাথেও কি সম্পৃক্ত। যেমন শারীরিক ইবাদত, যেমন নামাজ, তো শরীরের একটু কষ্ট হয়। এমনিভাবে আর্থিক ইবাদত, যেমন আমাদের যাকাত দিতে হয়, অর্থেরও কিন্তু মানে হক আছে, আমাদের টাকা পয়সারও কি আছে? হক আছে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে বাড়ির মালিক বানিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন। তো এইগুলো আমাদেরকে বানাইলেন কে? জোরে বলুন, আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তো এগুলোর প্রকৃত মালিক কি আমরা? আমরা মালিক না। এগুলো তো আমরা সব ফেলায় রেখে আমাদের চলে যেতে হবে। কিন্তু যদি আপনি আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় যদি আপনি খরচ করেন, তাহলে এগুলো আমরা আল্লাহর কাছে পাবো নাকি পাবো না? অবশ্যই পাবো। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বললেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া বিলাল আনফিক ইয়া বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও বিলাল, তুমিও আল্লাহর রাস্তায় দান করো। তার কারণ হচ্ছে তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদকে বাড়িয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ওই সময় সবচেয়ে গরিব সাহাবী ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শুধুমাত্র পরনের জন্য একটা লুঙ্গি ছিল, এছাড়া কোনো সম্পদ, জাগতিক সম্পদ বলতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর কিছুই ছিল না। একটা লুঙ্গি ছিল পরনের জন্য। আমাদের মধ্যে এরকম গরিব কি কেউ আছে নাকি? ফকিররাও তো এখন সবাই বড় লোক, এদেরকে 5-10 টাকা দিলে এরা নিতে চায় না, ঠিক না? তো সবাই এখন বড় লোক, মানে এরকম গরিব কেউ নাই। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব সাহাবী ছিলেন, তারপরেও তাকে বলছে দান করো। তার কারণ হচ্ছে তুমি যদি দান করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদকে বাড়িয়ে দিবেন। জোরে বলুন, ঠিক কিনা? তো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেউ বাড়ির মালিক বানিয়েছেন, গাড়ির মালিক বানিয়েছেন। তো যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাড়ির মালিক বানাইলেন, বাড়ির মালিক বানাইলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তাহলে মুহূর্তের মধ্যেই আপনার হাতের মধ্যে থালা দিয়ে এরপরে আপনাকে আবার রাস্তায় বসাতে পারেন নাকি পারেন না? জোরে বলুন, পারে নাকি পারেন না? অবশ্যই পারে। এই জন্য এই সম্পদের একটা হক আছে।
এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হবে। সম্পদ আল্লাহর রাস্তায় কি করতে হবে? দান করতে হবে। সময় একেবারেই সংক্ষিপ্ত। হাদিসের মধ্যে রসুল কোরআনের মধ্যেও এসেছে যে দানের দৃষ্টান্ত হচ্ছে চারা বীজের মতো। কিসের মতো? আল্লাহর রাস্তায় যদি আপনি খরচ করেন, দান করেন, তো সেটার দৃষ্টান্ত হচ্ছে চারা বীজের মতো। একটা বীজ, ধানের বীজ যখন জমিনের মধ্যে পুঁতে দেওয়া হয় তখন সেখান থেকে একটা গাছ জন্ম নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলাহা কুল্লু সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহর রাস্তায় দান করার দৃষ্টান্ত হচ্ছে চারা বীজের মতো। যখন আপনি একটা ধানের বীজকে জমিনের মধ্যে গেড়ে দিলেন, একটা গাছ জন্ম নিল, এরপরে ওই একটা গাছ থেকে কিন্তু 7টা 8টা শীষ জন্ম নেয়। এরপরে একটা শীষের মধ্যে একটা নয়, 2টা নয়, 10টা 12টা 100টা পর্যন্ত দানা ওই শীষের মধ্যে থাকে নাকি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দানের দৃষ্টান্ত হচ্ছে এরকম, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করেন, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, এতিমদের ক্ষেত্রে দান করেন, এই দান সদকা যদি আপনি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যেও বরকত দিবেন। আপনাকে এই 7 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে বাড়িয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে নাকি নাই? তো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি দান করতে হবে। তো আমরা দান করতে রাজি আছি নাকি নাই? তো এখন আমরা